বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আবারও চলে আসলাম নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বীজগণিতিক রাশির। এখন আমরা পৃষ্ঠা 49 পৃষ্ঠা চট করে খুলে ফেলি। এখন দেখি আমরা কি অঙ্ক আমরা গতকালকে রেখে দিয়েছিলাম। 2 নং আমরা সরল আজকে থেকে শুরু করব। 2 নং গতকালকে আমরা করেছিলাম 1 নং এর ক থেকে বর্গ পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আজকে আমরা করব 2 নং সরলকরণ, তাই তো? সরলকরণ। কতে কি বলা আছে দেখো, 7p প্লাস কি 3q মাইনাস 5 স্কয়ার মাইনাস, আবার একটু তাড়াতাড়ি উঠাও প্রশ্ন। 7p প্লাস 3q মাইনাস 5r 8p 4q minus 5r plus 8p minus 4q minus 5r বাইরে কি এভাবে ছিল। সরল করো, খুবই সহজ, তোমরা একটু খেয়াল করলে পারবা। দেখো খেয়াল করো, বলে দিকে খেয়াল করো। এখানে খেয়াল করো, এটাকে যদি আমরা a ধরি ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে কি আছে? 7p প্লাস কি 3q মাইনাস কি 5 আর এটাকে আমরা কি ধরলাম? a, আর লাস্টের এটাকে কি ধরলাম? b। তাহলে অটোমেটিক এটা a হয়ে যাবে আর এটাও কি হয়ে যাবে? b, তাই না? এটা a আর এটা কি b। আমি নিচে লেখছি বিদায় তুমি নিচে লেখো তা না, এটা আমরা ধরে নিছি, ঠিক আছে? তাহলে এখন ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান কি ধরলাম? a। আর এটাকে কি ধরবো? 8p মাইনাস 4q মাইনাস 5r এটাকে আমরা কি ধরলাম? b। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ায় দেখো, প্রদত্ত রাশি কি দাঁড়ায়? এটাকে যদি a ধরি, এর উপর কি আছে স্যার? a স্কয়ার মাইনাস 2 এই a এটা b প্লাস কি b স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাই না? এখন দেখো এই a ধরছি কাকে জানি? 7p প্লাস কি 3q মাইনাস কি 5r 7p প্লাস 3q মাইনাস 5r এই মাইনাস ওকে, এটা ব্র্যাকেটে আবদ্ধ করি। সেকেন্ড ব্র্যাকেট, এই b এর মান কত আছে স্যার? 8p মাইনাস 4q মাইনাস 5r বাইরে কি আছে? হোল স্কয়ার নাকি? একেবারে যে বাইরে এই হোল স্কয়ার। কি করছে দেখছো? এটা কি এ ধরছিলাম কাকে? 7p প্লাস 3q মাইনাস কি 5r এই যে এই মাইনাস আচ্ছা, এই b ধরছিলাম কাকে? 8p মাইনাস কি 4q মাইনাস কি 5r এই যে লিখছি, ওকে। আর বাইরে যে হোল স্কয়ার এই যে স্কয়ার দিয়েছে। এখন দেখো 7p প্লাস কি 3q মাইনাস 5r মাইনাস এই যে এই ব্র্যাকেটে উঠাই দেব 8p মাইনাসে কি প্লাস 4q মাইনাসে প্লাস 5r বাইরে কি আছে? হোল স্কয়ার। এবার দেখো কি কাটাকাটি করা যাবে, কি থাকে দেখো। এখানে আছে মাইনাস 5r আর এখানে কি আছে? প্লাস 5r ক্যান্সেল। আর 8p আর এখানে কি আছে? 7p 8p থেকে 7p চলে গেলে থাকে কি 1, একটা p থাকে না? আর এখানে দেখো 4q আর 3q যোগ, এটা কিন্তু যোগ আছে তাই না? 3q এর সাথে যোগ, 4q এর সাথে কি আছে? যোগ। তাহলে 3q 4q যোগ করলে কত হয়? 7q এটা আগে লিখি। আর 8p থেকে 7p চলে গেলে থাকে কত? মাইনাস p, চিহ্ন বড় করে মাইনাস চিহ্ন বড় না? এর বাইরে কি আছে? হোল স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে, দেখছো? a মাইনাস হোল স্কয়ারের সূত্র কি স্যার?
এই যে a স্কয়ার মাইনাস 2 a দর্শি থাকে 7q ইনটু কি lb প্লাস কি b হোল স্কয়ার। ঠিক আছে, আমার নিচে জায়গা না, আমি পাশে লিখতেছি, খেয়াল করো। এটাকে বর্গ করলে কি আসে 49 ওর কিছু কারণ 7 7 কত 49 49 আর কিউ স্কয়ার মাইনাস এ মাইনাস 7 গুণ কত 14 পি কিউ প্লাস আর পি স্কয়ার কত এই যে পি স্কয়ার। এটাই কি আমার ওটা সরল করো সবগুলোই কিন্তু বড় নির্ণয় সূত্র সাধারণত করতে হবে। Masih lawan kamu? শেষ। আচ্ছা, এরপরে খ নাম্বারটা কি বলছে 2 খ সারা খ এরপরে খ নম্বরটা দেখো 2m plus 3n minus b whole square plus 2m minus 3n plus b by whole square minus 2 into 2m plus 3n minus b 2m minus 3n plus b এটা সমাধান হবে। এবার খেয়াল করো কার কার উপর স্কয়ার আছে স্যার 2m plus 3n minus b হোল স্কয়ার আছে প্লাস আছে 2m minus 3n plus b বাইরে কি আছে হোল স্কয়ার আছে লাস্টে কি দিছে দেখছো minus 2m প্লাস কে 3n মাইনাস p আর এটা কি দিছে 2m মাইনাস 3n প্লাস কি p। আচ্ছা a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার এটা কার সূত্র
a মাইনাস b হোল স্কয়ার সূত্র না এই জিনিসটা একটু ঘোরানো আছে এরকম আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এরকম আছে দেখো এটা যদি ধরি এটা যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি আছে প্লাস তাহলে এটা একটু সাজায় এভাবে লিখে নি তাহলে তো হয় নাকি তাহলে এই যে সমান চিহ্ন দিবা 3n মাইনাস কি p বাইরে হোল স্কয়ার পরে এটা আমি মাইনাস 2 ইনটু 2m প্লাস কি 3n মাইনাস কি p ইনটু 2m মাইনাস 3n প্লাস p পরে লাস্টে এটা প্লাস কি 2m মাইনাস 3n প্লাস কি p বাইরে কি হোল স্কয়ার সাজায় লিখলাম তাই তো আচ্ছা এখন প্রথমটা a ধরছি আর এটা কি ধরছি এটা b ধরছি তাহলে ধরি 2m প্লাস কি 3n মাইনাস কি p সমান কি ধরলাম a আর এটা কি ধরবো b 2m মাইনাস 3n প্লাস কি p সমান কি ধরলাম b এখন আমার প্রদত্ত রাশি কি দাঁড়ায় এটা প্রদত্ত রাশি এটাই ধরলাম বাইরে কি আছে স্কয়ার মাইনাস a2 এটা কি ধরছি a আর এটা কি ধরছি b তাহলে প্লাস কি আছে b স্কয়ার তাহলে কার সূত্র a মাইনাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এখন a ধরছিলাম কাকে 2m প্লাস 3 হ্যাঁ 2m প্লাস কি 3n মাইনাস p a মাইনাস a b ধরছি কাকে 2m minus 3 2m মাইনাস কি 3n প্লাস কি p বাইরে কি আছে হোল স্কয়ার এখন দেখো ব্র্যাকেট উঠাই দিই 2m প্লাস কি 3n মাইনাস p a মাইনাস ঠিক আছে এখন এই ফার্স্ট ব্র্যাকেটে উঠার পরে কি হয় যে চিহ্নগুলো আছে সে পরিবর্তন হবে মাইনাস মাইনাসে কি হবে প্লাস 3n প্লাসে মাইনাসে মাইনাস p বাইরে কি আছে হোল স্কয়ার এখন দেখি কি কি কাটাকাটি যায় প্লাস 2n প্লাস 2 মাইনাস 2m ক্যান্সেল প্লাস আর কিছু দেয় এই 3n আর 3n যোগ করলে কত হয় 6n মাইনাস p যোগ করলে মাইনাস 2p বাইরে আছে কি হোল স্কয়ার আবার সূত্র দেখছো এটা a আর এটা কি b তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিতেছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি এই যে a স্কয়ার মাইনাস 2 এই হলো a এই হলো b প্লাস কি b হোল স্কয়ার আচ্ছা এটা ভাঙালে কি হলো 36 636 n স্কয়ার মাইনাস 3 6 দুগুনি কত 12 12 দুগুনি 24 এটা মানে সাজায় রাখি p তারপর কি n ওকে a প্লাস 2p হোল স্কয়ার করলে কত আসে 4p স্কয়ার এটা আমার आंसर বেশ ওঠা ছড়ানো হয়েছে
হয়েছে সবার ভালো হয়েছে না? আচ্ছা এরপরে একটা আছে দেখো গ নম্বর সর্বপ্রথম 6.35 তাহলে আবার কোন সূত্র দেব? আচ্ছা এরপরের অঙ্কটা আছে গ নম্বরে গত আছে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস আছে কত 3.65 এটা কত 3.65 এরকম আছে তাই তো একেবারে সহজ এটা একটু বুঝাই লিখি এখানে কয়টা দুইটা আমরা এভাবে লিখতে পারি 6.35 বাইরে কি হোল স্কয়ার প্লাস 2 ইনটু 6.35 ইনটু আছে কি 3.65 দুইটা এখানে দুইটা মানে কি হোল স্কয়ার 3.65 বাইরে কি হোল স্কয়ার ওকে আচ্ছা এখন এটাই ধরি এটা বি ধরি ধরলাম ধরি 6.35 এটা কি সমান সমান কি ধরলাম a আবার 3.65 এটা সমান কি ধরলাম b তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায় প্রদত্ত রাশি আচ্ছা এটা a স্কয়ার প্লাস কি 2ab প্লাস কি b স্কয়ার কার সূত্র a প্লাস b স্কয়ার সূত্র আচ্ছা a দশিকাকে 6.35 নাকি 6.35 প্লাস কি b দশিকাকে 3.65 বাইরে বলেছে আচ্ছা এই দুটো যোগ করা তো প্রথমে তারপরে 6.35 প্লাস 3.65 6.35 প্লাস 3.65 শুধু 10 আচ্ছা 10 এই দুটো যোগ করলে কত আসে 10 বাইরে কি আছে স্কয়ার তাহলে 10 দশে কত 100 এটা আমার আনসার শেষ ওঠো হয়েছে সবার উঠানো তবে সরল করে সহজ না এখন লাস্ট আরেকটা আছে অঙ্ক গহ আচ্ছা এরপর কখন আমরা দেখো সবাই বাহ 2345 বা 2345 into 2345 minus 759 into 759 divided by
2345 minus 759 এবার একটু খেয়াল করো ডিরেক্টলি করা যাবে হ্যাঁ এখানে কত আছে 2345 ইন্টু 2345 হ্যাঁ তাহলে 2345 ইন্টু 2345 করলে কত আসে দেখো তো গুণ করো ভালো করে বলো মানে বুঝছেন না হ্যাঁ কত আসে 2345 ইন্টু 2345 কত আসে অনেক কিন্তু সমস্যা নাকি 545499025 মাইনাস আবার এটা গুণ করে আমরা 759 ইন্টু 759 085 আবার এটা থেকে বিয়োগ করে ফেলে তাই তো ওকে আচ্ছা উপরে এটা থেকে মাইনাস করি কত হচ্ছে 5499025 মাইনাস 576081 বিয়োগ করলে আসে 2944 যে 1586 ভাগ 1586 করলে ভাগ করলে আসে তোমার 3104 এটা আমার শেষ উঠাও শেষ তো আচ্ছা এর মধ্যে দিয়ে আমাদের দুই নঙ্গের যে সরল ধরো ক থেকে গ এগুলো করা শেষ তাহলে আজ এ পর্যন্তই আজ আমরা দেখলাম দুই নঙ্গের সরল ধরো ক থেকে ঘ পর্যন্ত তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে আশা রাখি আজ আর নয় সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ধন্যবাদ